এটা হচ্ছে রোমানা বাস্তবতা। দেখেন, এই রোমানা সুসুবা শহরটা বুকারেস্ট থেকে প্রায় অনেক দূরে, এবং এটি প্রায় 500 কিলোমিটার দূরে, অর্থাৎ বুকারেস্ট মেন সিটি থেকে। এবং ইউক্রেন এবং মলদোভার কাছাকাছি এই শহরটির নাম হচ্ছে সুসোবা। তো গত 2 দিন আগে প্রচুর স্নো পড়েছে এবং স্নো এখনও রয়েছে। দেখেন, তো রাস্তাগুলো অনেকটা পিচ্ছিল, কিন্তু তারপরও কাজের উদ্দেশ্যে যাচ্ছি এবং আপনাদেরকে এই আশেপাশে কিছু দৃশ্য দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাসা, আর এই শহরটার নাম হচ্ছে স্টেট মারাসেতি। যদিও আমাদের উচ্চারণটা একটু অন্যরকম হয়, কিন্তু তারপরও বলার জন্য চেষ্টা করছি। আর এটা সামারের সময় প্রচুর আপেল ধরতো। দেখেন, এখানে যেখানে গাছ থাকার কথা সেখানে এখনও রয়েছে সাদা বরফ, দগদগে বরফ। তো অনেক সুন্দর লাগতেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। দেখেন, এখনও পর্যন্ত আপেলগুলো দেখা যাচ্ছে ছোটো ছোটো, ওই যে দেখা যাচ্ছে লাল আপেলগুলো। তো এবার বেশ একটা আপেল ধরে নেয়, যেটা বাস্তব। এই যেমন গত বছরও আমাদের বাসার সামনে বাগানটা ছিল যে আপেল, সেখানে প্রচুর আপেল ধরেছিল, কিন্তু এবার অনেকটা কম ধরেছে। খালি আমাদের বাগানের সামনে কিন্তু তা না, আমাদের বাসার সামনে অন্য অন্য বাগানের সেম পরিস্থিতিটা দেখলাম। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। দেখেন, এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে থেকে কেউ যদি অর্ডার করে, আপনার কুরিয়ার সার্ভিস করে, এখানে আছে যেমন GLS, তারপর হচ্ছে ইজি বক্স। আপনার জানেন কিনা জানি না, যেমন মানুষেতে আছে, শপি আছে, তারপর হচ্ছে যে লাজাটা আছে, এরকম এখানে আছে সেলফ সার্ভিস। এখানে কাউন্টার একটা কোড থাকে, এই কোডের মাধ্যমে আপনাকে কিং করার পর আপনার অটোমেটিক এগুলা খুলে যায়। তো এখানে এই দুইটা তারা করে রেখেছে, এবং দেখেন সিসি ক্যামেরা আছে। ওই সাইডে 2টা সিসি ক্যামেরা, এই সাইডে একটা সিসি ক্যামেরা, অর্থাৎ এটা একটা কোম্পানি এবং ওইটা আরেকটা হচ্ছে কোম্পানি। আমি গত মাসেও কিছু অনলাইনে জিনিস অর্ডার করেছিলাম, এখান থেকে নিয়েছিলাম। তো অ্যাড্রেস থাকে এখানে এরকম যে বুথগুলা জায়গা জায়গা পাবেন। তো এখানে আবার তার চিকিৎসা করার জন্য ডাক্তার রয়েছে। কী করবো, ঠিক আছে, এই দেশে প্রত্যেক বাসায় প্রায় কুত্তা পালন করে। আর ওই সামনের বাসাটা হচ্ছে প্রচুর কুত্তা, দেখলে খেউ 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 করে। যাই হোক, এগুলো হচ্ছে লোকাল বাসা, এবং বাসাগুলো দেখতে আসলে অনেকটা সুন্দর। যদিও এই শহরে বেশিরভাগই লোক হলে কম থাকে, যে আছে বৃদ্ধ লোক যারা আছে তারাই এই শহরে থাকে বেশি, যেটা আমরা দেখতেছি। এবং বেশিরভাগই তারা অন্য অন্য দেশে সেটেল আছে এবং তারা ছুটির সময় এখানে আসে। যেহেতু আমরা রেস্টুরেন্টে কাজ করি এবং ইনফ্রান্ট হিসাবে, এবং ইনফ্রান্টে কিছুটা দৃশ্য আমরা কথাবার্তা বলতে পারি এবং কাস্টমার আমাদের সাথে কথা বলে। তো এইগুলো হচ্ছে আপেল বাগান। দেখেন, তো তো বরফ পরার পর প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে এরকম দেখায়, যেটা আমি আপনাদেরকে দেখালাম। তো বরফ তো 2 দিন শেষ হয়ে গেছে, তবে আজকে দিনটা খুবই ভালো লাগতেছে। কারণ হচ্ছে যে এখন পর্যন্ত কাদা হয় নাই। কিছু কিছু দিনে এরকম কাদা হয়, আপনার হাঁটাফেরা চলাফেরার জন্য অনেকটা অসুবিধা হয়ে যায়। কিন্তু যাই হোক, এরকম একটা অসুবিধা হচ্ছে না। হতে পারে সামনে আরও অসুবিধা হবে, যেমন 29, 29, 30 তারিখে আবার স্নো পড়ার দৃশ্য রয়েছে। এই যে দেখেন, আমি আপনাদেরকে রোমানিয়া কিছু ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছি অথবা ওয়ার্ড দেখাচ্ছি। দেখেন, কাতার ডালা, লিডর, জামকা, সেন্ট্রো। ওই যে সেন্ট্রো হচ্ছে এই শহরে সবচেয়ে মেন কেন্দ্রস্থান, এবং কাতার ডালা হচ্ছে বড় একটা চার্চ। আর হচ্ছে লিডর, সামনে হচ্ছে লিডর, আবার হচ্ছে জামকা। তো 4টা স্থান রয়েছে, 4টা দিক রয়েছে, এবং ওই যে যে চার্চটা দেখতেছেন এটা হচ্ছে কাটাদালা, এবং এটা হচ্ছে এই শহরের সবচেয়ে বড় একটা চার্চ, যেটা দেখতে পাবেন। এবং এই ডোমটা সবচেয়ে বড়, যে কারণে এখানে বলছে। এবং এই পাশে হচ্ছে সেন্ট্রো রয়েছে, এই শহরে মেন কেন্দ্রবিন্দু। এবং এখানে ক্রিসমাসের কিছু উদযাপন করা হয়, যেমন ইস্টার সানডে, তারপর হচ্ছে যে 31st, এগুলি উদযাপন করা হয়। আর এই যে লিটলের কথা বললাম না, এই যে দেখেন লিটল, আর লিটলটা আপনি অনেক জায়গায় পাবেন, কারণ সারা রোমানিতে জুড়ে রয়েছে। খালি রোমানে না, সারা ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিতে রয়েছে। সো আমি একটু ভিন্ন পথে হেঁটে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। একটু লিটলে যেতে হবে।
সময় খুব কম, তো তারপরেও কিছুটা দেখেন স্নোগুলো এখনো পড়ে রয়েছে।